সরকারও অনেকেই বুঝে গেছে আমেরিকা কি করতে যাচ্ছে। অতএব তার ফলে যেহেতু বুঝতে পারছে যে আমেরিকা কি করতে যাচ্ছে, নানান ব্যবস্থা নেওয়া কিন্তু শুরু হচ্ছে। দর্শক, আমরা কথা বলছি 22 জুন 24। একটা খবর ইত্তেফাকের, সুইস ব্যাংক থেকে নজিরবিহীন গতিতে টাকা তুলছে বাংলাদেশিরা। এখন সুইস ব্যাংক এটা কি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। অনেকে সুইস ব্যাংক বলতে কোনো নির্দিষ্ট একটা ব্যাংককে মনে করেন, না, আসলে সুইস ব্যাংক বলতে কোনো ব্যাংক নাই পৃথিবীতে। সুইস ব্যাংকস বলতে বোঝায় সুইজারল্যান্ডের আরও অনেকগুলো ব্যাংক মিলে। সুইজারল্যান্ডে এরকম অনেক শত শত ব্যাংক আছে, সবগুলোকে একত্রে বলা হয় সুইস ব্যাংকস, প্লুরাল হবে সুইস ব্যাংকস, এভাবে বললে সুবিধা, কোনো নির্দিষ্ট ব্যাংক কিন্তু না। সুইস ব্যাংকগুলো থেকে নজিরবিহীন গতিতে টাকা তুলছে বাংলাদেশিরা। এর কারণটা কি? এর নানান কারণ আছে। এটা ব্যাংকের আভ্যন্তরীণ পলিসিগত কিছু কারণ আছে, এবং ওই ব্যাংকে রাখলে লাভ ক্ষতি বা এগুলোর বিষয় আছে। যদি গোপনীয়তার দিক থেকে, টাকা পাচারের এইসব হিসাব নিকাশের দিক থেকে এটা নিরাপদ চ্যানেল, কিন্তু বাংলাদেশের স্পেসিফিক টাকা তুলছে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনই তো সুইস ব্যাংকের টাকা রাখে, কিন্তু স্পেশালি বাংলাদেশের লোকজন ব্যাপক হারে টাকা তুলছে। এর অনেক কারণ আছে, আমি ইত্তেফাকের রিপোর্টটা খুব সংক্ষেপে বিশ্লেষণ করব। তবে একটা কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়, আমেরিকার ভয় অনেকে টাকা সরাচ্ছে। আমেরিকা দুর্নীতির বিরুদ্ধে, বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে বা ইঙ্গিত দিয়েছে। ডোনাল্ড লু কিন্তু ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন যে যারা দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও স্যাংশন দিতে পারে। এখন দুর্নীতিবাজ মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ধরবে বা কিভাবে ধরে? নানানভাবে দুর্নীতিবাজদেরকে আইডেন্টিফাই করে। তার মধ্যে একটা হচ্ছে সুইস ব্যাংকসে কারা টাকা রাখে এবং টাকার সোর্স কি, এটা খুব সহজে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা এগুলো তারা ধরতে পারে। অতএব সুইস ব্যাংকসের টাকা রাখা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে পড়ার একটা সহজ উপায়, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনে পড়তে পারে। আরও অনেককে স্যাংশন দিবে, এসালম বা সামিট, এরকম অনেককে ভবিষ্যতে স্যাংশন খেলে অবাক হব না। কারণ দুর্নীতির বিরুদ্ধে এই যে ক্লেপ্টোক্যারেসি অ্যান্ড হিউম্যান রাইটস যে অধ্যায়টা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনের অধীনে আজিজকে স্যাংশন দেওয়া হয়েছে 7031, সেই আইনের অধীনে আরও অনেককে যে স্যাংশন দেওয়া হবে এটা যুক্তরাষ্ট্র সাব জানিয়ে দিয়েছে যে না, এটা তারা চলবে, দুর্নীতির বিরুদ্ধে তারা অত্যন্ত কমিটেড। অতএব সরকারের লোকজন এবং সরকারের বিভিন্ন অলিগার্ক এরাই তো সুইস ব্যাংকসের টাকা রাখে। সুইস ব্যাংকসে তো অন্য কেউ তো আর দুর্নীতি করতে পারে না। দুর্নীতি যারা করে এরা সবাই সরকারের লোক। এরা মতিউর, এরা আসাদুজ্জামান মিয়া, এরা বেনজির, এরা আজিজ, এদের টাকাই সুইস ব্যাংকসে। হ্যাঁ, বিএনপি ক্ষমতা থাকলে তখন বিএনপিপন্থী অনেকের নাম হয়তো আমরা বলতাম, কিন্তু এখন যেহেতু বিএনপি দুর্নীতি করার কোনো সুযোগই পায় না। মানে বিএনপি দুর্নীতি করে, বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে আপনি একজন মসজিদের ইমাম যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে এ কথার তাৎপর্য নাই। অথবা কেউ যদি বলে মসজিদের ইমাম ঘুষ খায় কিনা একটু তদন্ত করো, এ কথার কোনো ভ্যালু নাই। কারণ মসজিদের ইমামকে ঘুষ দেবে কে? মসজিদের ইমাম তো ঘুষ খেতে পারবে না, তার তো ঘুষ খাওয়ার কোনো স্কোপ নেই। ঠিক তদ্রূপ বিএনপিকে এখন কে ঘুষ দেবে? বিএনপি ঘুষ খাবে কিভাবে? অতএব বিএনপির কেউ ঘুষ খাওয়া, দুর্নীতি করা, টাকা পাচার করার প্রশ্নই আসে না। টাকা পাচার করে ছাত্রলীগের জেলা পর্যায়ের নেতারাও। এর মানে সরকার আর সরকারি কর্মকর্তারা, তাদের এক একজনের সম্পত্তির পরিমাণ, বেনজির, আজিজ, মিয়া সাহেব, মতিউর, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, নতুন নাম যোগ হয়েছে মতিউর সাহেব। তো দর্শক, এই মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্যাংশনের একটা ভয় বাংলাদেশিদের ব্যাপকভাবে সুইস ব্যাংকস থেকে নজিরবিহীন গতিতে টাকা তোলার ঘটনার জন্য একটা কারণ হতে পারে বলে আমরা মনে করি। একটু দেখি রিপোর্টটা। সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার হার গত কয়েক বছর ধরে বাড়ছে। গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ 5.5 কোটি সুইস ফ্রা থেকে কমে 1,80,00,000 ফ্রা হয়েছে। মানে ব্যাপকভাবে, জ্যামিতিকভাবে কমেছে টাকা রাখার হার এবং টাকা তুলে নিয়েছে। গত 20 তারিখ সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের এসএনবি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। খবর দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের, এটা নিয়ে ইত্তেফাক রিপোর্ট করেছে। দেশটির
ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়া এবং এই গতিকে তীব্র বলা হচ্ছে। এর আগে এসএনবি 2022 সালের বার্ষিক প্রতিবেদনও দেখা যায় 2021 সালেও সুইস ব্যাংকের বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল 87,11 লাখ সুইস ফ্রাঙ্ক, কিন্তু পরের বছর 2022 সালে তা কমে 5 কোটি হয়, 5,50,00,000 মানে ব্যাপক 87 কোটি থেকে 5 কোটি, এবং সেখান থেকে এখন 1 কোটি সামথিং সুইস ফ্রাঙ্ক। এর মানে মার্কিন যুক্তরাষ্ট্র তো কাউকে স্যাংশন দিতে হলে তদন্ত করে অনেক বছর যাবত, তারপরে দেয়। এগুলো টের পেয়েছে হয়তোবা। যেমন আজিজের বিরুদ্ধে অভিযোগগুলো সেই কত বছর আগে, অনেক বছর আগে উত্থাপন করেছিল আল জাজিরা। তো মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত করতে করতে এসে স্যাংশন দিল 2024 সালে। অনেক বছর তার তদন্ত করেছে। এরকমই দীর্ঘদিন তদন্ত করে। তো এগুলো টের পেয়ে হয়তোবা এগুলো সরাচ্ছে। আরও নানান কারণ আছে ডেফিনেটলি, সবাই তো আর এক কারণে সরায় না, এক একজনের এক এক কারণ। তো আমি মনে করি অনেক কারণের মধ্যে একটা কারণ ডেফিনেটলি এটা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তের ফাঁদে পড়া কিংবা স্যাংশনের ভয়। আজিজের দুর্নীতির মধ্যে অর্থ পাচার বা এগুলো থাকতে পারে, অসম্ভব নয়।